এই গরমে রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না, অথচ ভালো খাবার খেতে সবারই ভালো লাগে। তাই আসুন বন্ধুরা, খুবই অল্প সময়ের মধ্যে একটা দারুণ রেসিপি বানিয়ে নিই, যেটা সবার পছন্দ হবে। আর শুধু পছন্দই নয়, একেবারে মনের মতন খাবার হবে। সম্পূর্ণ নিরামিষ, যে কোনো দিনে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা ভিডিওটিকে কেউ স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর এরকম মনের মতন রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিন। ভিডিওটি স্কিপ করে গেলে অনেকটাই বাদ পড়ে যাবে, তাই বানাতেও অসুবিধা হবে। তাহলে শুরু করা যাক রেসিপিটা। রাইস বানানোর জন্য জল গরম করতে দিয়েছিলাম, আর জলটা এখন ফুটতে লেগেছে। জল যখন ফুটতে লাগবে তখন তার মধ্যে দিয়ে দিন তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিন 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল দেওয়ার পর দিতে হবে লবণ, সেটা ভিডিওতে স্কিপ করে গেছে। এখন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেরাদুন রাইস, চালটা জল ঝরিয়ে নিলাম। 400 গ্রাম দেরাদুন রাইস আছে এর মধ্যে। চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে রাইসটা বেশ লম্বা লম্বা হয়। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, এই চালটা 10 মিনিটেই চালটা সেদ্ধ হয়ে যায়, পুরো 10 মিনিট করে দেখে। তা সব চাল সমান হয় না, আপনারা টাইমটা একটু বুঝে নেবেন। ঢাকা দিয়ে দিলাম। একদিকে রাইসটা হতে দিয়ে অপর দিকে এরকম মোটা মোটা করে আলু কেটে সেদ্ধ করে নিচ্ছি কুকারে। একটা আলুকে 2 অর্ধেক করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের আলু। আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে জল ঝরিয়ে নেব। একটা সিটি পড়ার সঙ্গে সঙ্গে সিটিটা ছাড়িয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। আর ততক্ষণে 2টো বড় সাইজের ক্যাপসিকাম আর 5টা টমেটো কুচি করে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম আর টমেটো দুটোই 250 গ্রাম করে হবে। নামাবার আগে অবশ্যই রাইসটা একবার চেক করে নিতে হবে। পুরো 10 মিনিট সেদ্ধ করলাম, 10 মিনিটে 80% হয়ে গেছে। এখন একটা জল ছেঁকে নেব। এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে। এখন কড়াই বসিয়ে কড়াইয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলেই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। সুন্দর করে আলুগুলো ভেজে নিতে হবে। বেশি নাড়ার দরকার নাই, যেহেতু সেদ্ধ করা আছে, মাঝে মাঝে উল্টে পাল্টে দিলেই হবে। আলুগুলো ভাজা হয়ে গেল, একবার কালার ধরা অবধি আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। এখন আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা ধীরে ধীরে তুলতে হবে। আর আলু যখন ভাজছিলাম তখন কিছু পনির কেটে নিয়েছি, পনিরগুলো এখন দিয়ে দিচ্ছি। ওজনে 250 গ্রাম হবে, ঘরের তৈরি পনির। পনিরগুলো হালকা করে ভেজে তুলব। পনিরগুলো ভাজা হয়ে গেল, এর থেকে আর বেশি ভাজবো না। এখন ওগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো এখন ভেজে নিতে হবে যতক্ষণ না ক্যাপসিকামগুলো নরম হয়। ক্যাপসিকামটা খুব নরম করে ভেজে নিলাম। আর এটা না আমি একটু ঢাকা দিয়ে ভেজেছি, তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। লো ফ্লেমে ভেজে নিয়েছি, একদম নরম করে এইভাবে ভাজতে হবে। এর মধ্যে দিচ্ছি একটা জয়িত্রী, তবে জয়িত্রীটা একটু গুঁড়ো করে দেবো। একটু গুঁড়ো করে নিলাম। এখন জয়িত্রীটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। একটু ঢাকা দিয়ে ভেজেছি, তাড়াতাড়ি গলে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখন আদা কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। গ্যাসের ফ্লেম এই সময় হাই করে দিয়েছি। সমস্ত তেল ছেড়ে এলো, মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা আলু আর পনির। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিরিয়ানি মশলা, 1/2 চামচ গোলাপ জল, 1/2 চামচ করে গোলাপ জল আর কেওড়া জল দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। পনির আলু মশলা তুলে নিচ্ছি এখান থেকে, ঠিক অর্ধেকটা পরিমাণ তুলে নিচ্ছি। অর্ধেকটা তুলে নিলাম, আর বাকি যে অর্ধেকটা আছে
এমনি চারিদিকে একটু নেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে করা আছে। অর্ধেকটা রাইস এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর রাইসটা ভালো করে মেলে দিতে হবে। অল্প একটু গোলাপ জল দিচ্ছি, হাফ চামচেরও কম কেওড়া জল দিয়ে দিচ্ছি। একটু হান্ডি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এই হান্ডি বিরিয়ানি মশলাটা কুকমিট নেবেন, তাহলে খেতে বেশ ভালো হয়। কুকমিট মশলাটা খুব সুন্দর টেস্ট হয় হান্ডি বিরিয়ানি। অল্প একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দুধের মধ্যে ফুড কালার গুঁড়ো রেখেছি, তার মধ্যে 2 ফোঁটা আতর দিয়ে দিচ্ছি, বেশি দিলে তেতো লাগবে। এখন আতরটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে। যে মশলাটা আছে পনির আলু, সেটা উপর থেকে আবার দিয়ে দিচ্ছি। এই গরমে কারোরই ভালো লাগে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে। এখন বাকি ভাতটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে রান্না, তাই যে কোনো দিন বানিয়ে নিতে পারবেন। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে সবারই ভালো লাগবে। এখন ওপর থেকে আবার 1 চামচ গোলাপ জল ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কেওড়া জল। আবার বিরিয়ানি মশলাটা অল্প ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চারিদিকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে গরমে সবাই বানিয়ে নিতে পারে, বেশিক্ষণ রান্নাঘরে থাকতে না হয়। খুবই তাড়াতাড়ি মতো হয়ে যায়, সম্পূর্ণ নিরামিষ, তাই পেঁয়াজ রসুন কাটারও কোনো ঝামেলা নাই। বেশি বিরিয়ানি মশলা দিলাম না, টোটাল হাফ চামচ মতো মশলাতে দিয়েছিলাম, আর হাফ চামচ মতো টোটাল দুবারে ছড়িয়ে দিলাম। 1 চামচ মশলা দিলাম, গরমে বেশি দিলাম না। দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো। খুব সামান্য মশলার মধ্যে কিন্তু খেতে টেস্টি, সেইভাবে আজকে বানাচ্ছি। আপনারাও বানিয়ে দেখুন, ভালোভাবে দারুণ। এখন এই জলটা ছড়িয়ে দিচ্ছি, আতর মিশানো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এখন একটা চাপা ঢাকা দিয়ে স্টিমে বসালে এটা তৈরি হয়ে যাবে। বিরিয়ানি সাজাবার সময় অপর দিকে জল গরম করতে দিতে হবে, আর জল যখন ফুটবে তখন তার উপর বিরিয়ানি কড়াইটা বসিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 10 মিনিট স্টিম দিলেই বিরিয়ানি তৈরি হয়ে যাবে। বিরিয়ানি এখন তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে। একবার এভাবে না বানালে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না যে স্বাদ। খুবই সুন্দর খেতে হয়, অবশ্যই একবার বানিয়ে দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেজেল বনলকীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।